সম্মানিত ভিউয়ার্স, আজকে চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আপনারা দেখতেছেন, তো ওনার নাম হলো সগির। তো ওনার নতুন একটি বাগান করতেছেন, পেঁপে বাগান। তো পেঁপে বাগানের মধ্যে কিন্তু আবার খালি জায়গা যেহেতু থাকবে, সেজন্য তিনি আদাও লাগাচ্ছেন আর কি, যা আপনারা দেখতেছেন। তো আদা লাগানোর জন্য এই যে কেলের মধ্যে ছাই দেওয়া হচ্ছে, ছাইটা দিলে যেহেতু আদার জন্য খুবই ভালো হয়। তো আপনারা দেখতেছেন গ্রামের কৃষি এবং গ্রামের কৃষি ফেসবুক, যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন, দেখতে থাকুন এরকম নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও। তো আপনারা দেখতেছেন এটা পেঁপে বাগান। তো এই পেঁপেটার নাম হলো বাবু পেঁপে। তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি। মুরব্বী, এটার মধ্যে কি পেঁপে চারা লাগাইছেন? এটি জাত কি? জাতের নাম কি? বাবু। হ্যাঁ, বাবু বাবু জাত না? ও, আপনার জায়গা কতটুকু? হ্যাঁ, কতটুকু জায়গা এটার মধ্যে? 4 ঘন্টা 4 ঘন্টা। 100 সারা লাগবে। 100 চারা না? ও আচ্ছা আচ্ছা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন এখানে কিন্তু উনি 4 ঘন্টা জায়গার মধ্যে 100 চারার মতো লাগাইছে আর কি। অর্থাৎ 4 হাত দূরে দূরে একটা দূরত্ব চারা, এক একটা চারার মধ্যে দূরত্ব কিন্তু 4 হাত দূরত্ব। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন। তো এটা হলো রায়পুরা। এই যে আপনারা দেখতেছেন স্টেশন, খানাবাড়ি রেল স্টেশনের সামনে আর কি এলাকাটা। এটা হলো হুকলাকান্দি এলাকা। তো তিনি 4 ঘন্টা জায়গার মধ্যে, অর্থাৎ 2 ডিসেম 1 ঘন্টা বলা হয় আর কি। মোট 8 ডিসেম জায়গা আছে এটার মধ্যে। তো এইদিকে হলো 2 ডিসেম 1 ঘন্টা বলা হয় আর কি। তো এখানে 4 ঘন্টা বলছে, তো 8 ডিসেম জায়গা আছে। 8 ডিসেম জায়গার মধ্যে 100 চারার মতো লাগানো হয়েছে আর কি। তো উনি এই যে দেখেন, উনি কিন্তু এগুলো ছাই দিতেছে। ছাইটা দিলে কিন্তু গাছগুলো আদার মধ্যে। ও আচ্ছা আচ্ছা। তো তিনি আদা লাগাইছেন আর কি, আদা লাগাইতেছে। তো এই আদার মধ্যে, অর্থাৎ এই যে যেই মাটিগুলো যেভাবে দিতেছে আর কি, তো এগুলোর মধ্যে আদা লাগানো হবে, যা আপনারা দেখতেছেন। তো এই যে এখানে লাঙ্গল দিয়ে কিন্তু এইগুলো করছে। তো এখন এটার মধ্যে আদা লাগানো হবে, যা আপনারা দেখতেছেন। তো সাথেই থাকুন এরকম নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও দেখার জন্য, চ্যানেলের সাথেই থাকুন। আর যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন। তো আপনারা দেখতেছেন গ্রামের কৃষি এবং গ্রামের কৃষি ফেসবুক। যারা যেখান থেকেই ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন, দেখতে থাকুন এরকম নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও। তো সাথেই থাকুন। তো চলুন, এগুলোই হলো ছাই, অর্থাৎ ছাইগুলো দেওয়ার পরে কিন্তু আদাগুলো অনেক সুন্দর হবে আর কি। অর্থাৎ মাটিটা নরম নরম থাকবে, তখন কিন্তু আদাগুলো ভালো হবে আর কি। তো এই যে আদাগুলো দেখেন, এই যে আদাগুলো, এগুলোই লাগানো হবে আর কি। তো দেখেন এই সাইড দিয়ে কিন্তু আবার এই যে ভেন্ডি, অর্থাৎ ভেন্ডি চাষ করা হয়েছে, এই যে ভেন্ডি। আর এগুলো হলো এই যে পেঁপে। তো পুরাটার মধ্যে মূল চাষ হলো এটার পেঁপে। আর যেহেতু ভিতরের জমিগুলো খালি থাকবে, তো সেই জন্য কিন্তু আদা লাগানো হচ্ছে আর কি, এই কেল ধরে। তো কেল ধরে এগুলো আদাগুলো লাগাইতেছে আর কি। অর্থাৎ এই যে দেখেন বস্তা ভরি বাড়ির থেকে কিন্তু ছাইগুলো নিয়ে আসছে। তো এখন এগুলো ছাই দেওয়ার পরে মাটিটা নরম থাকবে। এমনিতে কিন্তু দেখা যাচ্ছে মাটিগুলো উর্বর মাটি, অর্থাৎ বেলে দোআঁশ মাটির মতো আর কি। কিন্তু নরম থাকার পরে তারপরে ছাইটা দেওয়ার পরে দেখা যাবে আদার যেই গাছগুলো, এগুলো সবুজ কালারটা করা হবে আর কি। তারপরে মাটিটা নরম নরম থাকবে। তো আপনারা দেখতেছেন গ্রামের কৃষি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকুন আর দেখতে থাকুন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি লাইক দিয়ে সাথেই থাকুন। তো মুরব্বী, আপনার নাম জানে কি?
সকির আহমেদ। সগির আহমেদ। আপনি কি হুগলাকান্দিরই না? হ্যাঁ। তো ওনার বাড়ি হুগলাকান্দি, তো ওনার নাম হলো সগির আহমেদ। তো আপনারা দেখতেছেন গ্রামের কৃষির চ্যানেল। তো যারা যেখান থেকে দেখতেছেন আমাদেরকে ফলো করেন, তাহলে এরকম নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও দেখার জন্য চ্যানেলের সাথেই থাকুন। তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তীতে যখন পেঁপে বাগানটা বড় হবে তখন আবার পুনরায় ভিডিও নিয়ে আসব, পরবর্তীতে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। এক গাছে 3 দিন বৃষ্টি হলো, পানি খাইল। বালা মাটির মধ্যে তো আবার পেঁপেটা ভালো হয়, যদি রস হালকা হালকা ভিজে ভিজে থাকে। এবার যে আদা লাগায়, না, যে পর্যন্ত খালি থাকে আদা লাগাই দিচ্ছেন, ভালো হয়েছে। মানে আর লাগাতে গিয়ে বৃষ্টি মুখ সেটা সেটুকু পানি সারা করে নেবো। এই গাছ থাকতে হচ্ছে সারা আর ভিতর থামে। আপনি এটার থেকে তো সারা করতে পারবেন পরে, নিজের বীজটা রেখে দিলে। আর হ্যাঁ বৃষ্টি কত মেশিনে কত সিস্টেম কত জাত করতে প্রসেসিং করা থাকে। হুম। এরপর চালানি আমি ও আচ্ছা আচ্ছা। আর ধানের আমি দুই সাইড একটা গেছি আমরা একবার তো ও আচ্ছা আচ্ছা। ডাল বিশেষ কাজ না ভালো। হুম হুম। Tapi dia lagi ya alilu mo আমরা বাইক বাইক গেলাম। ওনাদের এখান থেকে টবলিটির বীজ টাইন না করে বাড়ি ইয়ে করবেন, ওটাও করা যায়, যেহেতু আনতে ওইখান থেকে কষ্ট না গাজীপুর থেকে গিয়া। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতেছেন তো উনি এই চারাগুলো আসলে অনেক দূর থেকে নিয়ে আসছে। তো পূর্বে একটা ভিডিও দেখেছেন আপনারা হয়তো, টপলিটির চারা, অর্থাৎ এই খানাবাড়ির এলাকার মধ্যে কিন্তু টপলিটির একটা বাগানের ভিডিও করেছিলাম পূর্বে। তো সেটার মধ্যে কিন্তু ভালো পেঁপে ধরেছিল, দেখিস আপনারা হয়তো ওটা দেখলেই বুঝতে পারবেন। তো এগুলো হলো অন্য জাতের। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন এরকম নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও।